ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। তাই দেশ জুড়ে চলমান বিক্ষোভ ও অর্থনৈতিক উত্তেজনার জেরে ইরানের চলমান পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে তুঙ্গে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা। ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই মন্তব্যকেই বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে তেহরানের সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে ক্ষুব্ধ দেশটির সাধারণ জনগণও। যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। আমরা ট্রাম্পকে ভয় পাই না। তিনি বিশ্বের অপর প্রান্ত থেকে আমাদের উপর শর্ত চাপিয়ে দিতে চান। আমরা আমাদের স্লোগান দেব, নিজেদের রক্ষা করব। এটা ট্রাম্প কিংবা অন্য কারোর ভাবার বিষয় নয়। এখানে শুধুমাত্র অহিংস বিক্ষোভকারীরাই গ্রহণযোগ্য। ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা উচিত, যাতে সরকার সঠিকভাবে কাজ করতে পারে। এদিকে বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি শুনতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে দেশটির প্রসিকিউটর জেনারেল সতর্ক করে বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ পরিস্থিতির প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি যে কোনো পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটনকেই। ঋতু সাহা, চ্যানেল 24।